জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ অনুষ্ঠিত হয়ে থাকে। বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে। তাই মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমাদের অনুষ্ঠিত হয় মা সরস্বতীর পুজো। আর মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, তিনি আমাদের বিদ্যা দান করেন। আমরা বড় ছোট সকলেই মা সরস্বতী পুজো করি এবং নিজে নিজে প্রার্থনা জানাই। প্রায় প্রত্যেক বিদ্যা প্রতিষ্ঠানে মা সরস্বতী পুজো হয়। সন্তানদের বিদ্যার সূচনা হওয়ার আগে সরস্বতী ঠাকুরের কাছে শুভ কামনা হেতু হাতে খড়ি দেওয়া হয়। পুরোহিত মহাশয় স্লেট ও খড়িকে পবিত্র করেন। এরপর নতুন জামা কাপড় পরিহিত জাতক বা জাতিকারা মায়ের সামনে বসে মায়ের হাতে খড়ি প্রথম লেখা শেখানো হয়। তাই শুক্ল পঞ্চমী খুব শুভ দিন একটা গুরুত্ব আছে। তাই আমার এই মা সরস্বতীর কাছে যেন আমরা প্রার্থনা করি, মা যেন আমাদেরকে শুভ বুদ্ধি প্রদান করেন এবং যেন আমাদেরকে জ্ঞান প্রদান করে থাকেন। তাই আসুন এই মা সরস্বতীর পুজোর দিনে আমরা যদি সকলে মা সরস্বতীর অষ্টোত্তর শ্রবণ করতে থাকি তাহলে আমাদের জীবন মঙ্গল সাধিত হবে। তো আসুন আমরা সকলে মঙ্গল কামনার্থে মা সরস্বতীর অষ্টোত্তর শতনাম শ্রবণ করতে থাকি। করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা মায়ের আশীর্বাদ প্রার্থনা কামনার্থে আমরা অষ্টোত্তর শতনাম শ্রবণ করতে থাকি। সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী, দেবগণ কৃতনাম হয় যে ভারতী। বেদকর্ত্রী হয়ে দেবী হন বেদমাতা, গীর্বাণী নামেতে তিনি জগৎ বিখ্যাতা। বাগদেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি, শ্বেতাম্বর ধরা নামে শ্বেত বস্ত্র পরি। বাক্যের স্বরূপ বলে বাণী নাম তার, করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার। পদ্মাসনা নাম হলো পদ্ম পরিবশী, মুক্তিপ্রদা ইনি বলে মোক্ষদা প্রভাসী। শ্বেত বিনা করে তাই শ্বেত বিনা ধরা, শ্বেতপদ্ম ধরি হন শ্বেত পদ্ম করা। জগৎ তারণ হেতু জগদ্ধাত্রী নাম, ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম। অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা, শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা। কোনো বিদ্যা নাই হয় কৃপা বিনা তার, সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার। পাপ নাশ করি হন দূরে তো নাশিনী, গন্ধর্ব বেরা পূজে তারে বলি বিনা পানি। সনকাদি ঋষিগণ বলে সনাতনী, আদ্যাশক্তি বলে দেবী হন পুরাতনী। মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে, সাবিত্রী নামেতে তার হয় ব্রহ্মপুরে। বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত, তৈলোক জননী নামে সর্বত্র বিদিত। সর্বমন্ত্রময়ী নাম সমাধি বেদেতে, বিভাবরী নাম তার বিদিত জগতে। তুষ্টি নাম হলো করি সন্তোষ বিধান, পুষ্টি নাম হলো তার করি পুষ্টিদান। ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে, ধনেশ্বরী নাম তার কুবের আগারে। ত্রিপুরাণ তার নাম বিখ্যাত ভুবনে, তপস্বিনী নাম তার মুনি তপবনে। কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে, মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে। ভক্তিবশ্য নাম তার ভক্তের ভবনে, উগ্রচণ্ডার নামে খ্যাত এই 3 ভুবনে। বীরমাতা নামে খ্যাত হন ক্ষত্রকুলে, বিজয়িনী নাম তার হয় রণস্থলে। কুলাচার রতস্থানে শ্রীকুল সুন্দরী, ত্রিভুবন মধ্যে দেবী শ্রী ভুবনেশ্বরী। সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধি দান করে, খেচরি নামেতে খ্যাত গগন মাঝারি। বুদ্ধিদান করে দেবী হলেন বুদ্ধিদাতা, বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞানদাতা। যোগীগণেরা ডাকে বলে যোগিনী, জ্ঞানীরা সকলে ভজে বলি মহিষিনী। মঙ্গলা নামেতে দেবী মঙ্গলদায়িনী, বর্ণিতে তিনিই পুনঃ জালিনী রূপিণী। গুণেরও অতীতা বলে নাম যে নির্গুণা, সর্বগুণ যুক্তা তাই নাম সগুণা। ক্লেশ নাশ করে দেবী ক্লেশ বিনাশিনী, সুদক্ষ মন্ত্রণা দানে নাম যে মন্ত্রিনী। আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী, বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী। মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী, জয়দা নামেতে দেবী বিজয়দায়িনী। বসুমতী রূপে তিনি পৃথিবী রূপিণী, শ্মশানে তিনি দেবী শ্মশানবাসিনী। পার্বতী তিনি দেবী তিনি শ্বেতবর্ণা, বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা।
কুচ্ছবিদ্যা খ্যাত তার বিদ্যারও মাঝারে, পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে। ক্ষমাগুণে বিভূষিতা তাই ক্ষমাবতী, পাতালে নাগিনী নামে তাহারও বসতি। দশভুজা নামে তিনি শ্রী দুর্গা রমণী, অষ্টদশ ভুজা রূপে দুঃখ বিনাশিনী। গঙ্গা নামে জলরূপে বসতি ধরায়, স্বর্গধামী মন্দাকিনী তাহাকেই কয়। ভগবতী নাম তার পাতাল ভুবনে, সতী নাম হয় তার মহেশ ভবনে। অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া, সুমতি তাহার নাম বুদ্ধি বিতরিয়া। পুণ্যের আধার তাই নাম পুণ্যলয়া, প্রিয়োন্নতি স্তনি স্তন উন্নত বলিয়া। করেতে লেখনী ধরি লেখনী ধারিণী, হাসি মুখ সদা তাই নাম সেরাননী। মহামায়া নামে তিনি মায়ের আধার, গজেন্দ্র গমনা তাই ধীর গতি তার। মধুর বচন তাই মধুর ভাসিনী, নারায়ণ বামে তিনি হন নারায়ণী। চণ্ডমুণ্ড বদে দেবী চামুণ্ডা রূপিণী, প্রচণ্ডা রূপেতে তিনি দানব ঘাতিনী। মেঘের বরণে নব নীল ঘনশ্যামা, নীল সরস্বতী রূপে তিনি যে মা উমা। জীবেরও দুর্গতি নাশী দুর্গত হারিণী, কামরূপে তিনি হন কামাখ্যা বাসিনী। ময়ূর বাহিনী তিনি সাজেন কৌমারী, মুক্তকেশী নাম তার কেশ মুক্ত করি। অষ্টহাস্য বলে তারে হেরি উচ্চহাস, পুণ্যশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ। সুন্দর নিয়ম তার তাহি তো সুনীতি, কৈবল্য দায়িনী নাম দায়িনী মুক্তি। পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে, ঘৃতপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে। বামদেবী নাম তার জানে সর্বজন, তরণী নামেতে পূজে যত ভক্তজন। ক্ষম করি ক্ষম হরি তিনি সরস্বতী, ঐশ্বর্যশালিনী তাই নাম ভূতিমতী। মন্দ মন্দ হাসি তাই নাম মন্দ হাসা, সত্যবতী নাম তার তিনি সর্বভাষা। সিংহ পরিচরে দেবী শ্রী সিংহ বাহিনী, থামিয়া কমল ভমে বনে কমলবাসিনী। তারাগণ মধ্যে তার নাম অরুন্ধতী, সবাসনা নামে তারে সর্ব পরিস্থিতি। গৌরী নামে বিভাসিত সর্বত্র বিভূতি, শিবকে করিয়া দূত নাম শিবদূতী। সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী, মোক্ষদাত্রী নামে তিনি জগৎ ঐশ্বরী। অষ্টোত্তর শতনাম হলো সমাপন, মন দিয়া কর সবে মাহাত্ম্য শ্রবণ। ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ, অথবা পড়িবে যেই হয়ে এক মন। হইবে সকল সিদ্ধি করগত তার, কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার। বিশেষত পর্বদিনে করিলে পঠন, চতুর্বর্গ ফল তার হইবে সাধন। শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন, অষ্টোত্তর শতনাম করিবে পঠন। ধনজন বিদ্যা বুদ্ধি তাহারও আগারে, পরিপূর্ণ থাকিবে সরস্বতীর বরে। ইতি অষ্টোত্তর শতনাম সমাপন।